ওয়েলকাম টু আর এম বালাজি। তো আমরা এই মুহূর্তে তোমাদের স্ক্রিনে কিন্তু তোমাদের এইচএসের যে কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। তো মোটামুটি তোমাদের অত্যন্ত সহজ একটি পেপার ছিল, খুব ভালো পরীক্ষা হয়েছে প্রত্যেকের আশা করি। আমি এমসিকিউর কোশ্চেনগুলো তোমাদের উত্তর বলে দিচ্ছি, নির্ভুল একদম উত্তর। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল যে স্কটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি প্রদর্শন করে, উত্তর কী হয়ে যাবে? এজিবিআর। ঠিক আছে, এটা আমি কিন্তু তোমাদের বলেছিলাম, যে সাজেশান দিয়েছিলাম সেখানে এটি ছিল। মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? মোলার পরিবাহিতার এসআই একক কিন্তু অপশান সি হয়ে যাবে। তারপরে নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃতি দশার কোলয়েড সিস্টেম? এটার উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ফোম। এটার উত্তর কিন্তু হবে ফোম। তো 3-এর উত্তর আমরা কি দেখলাম? ফোম। তারপরে দেখো 4 নম্বর যে প্রশ্ন আছে, নিচের কোনটি কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? উত্তরটি কী হয়ে যাবে? F2। আচ্ছা, তারপরে দেখো, নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না? উত্তর হবে অপশান এ। তারপরে আছে সমতলিক বা সামতলিক বর্গাকারের যে প্রশ্নটা আছে, উত্তরটা কি হয়ে যাবে? DsP2। উত্তরটা কি হবে? DsP2। তারপর নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এই যে প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু এ। তারপর ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? এক্ষেত্রে 8-এর উত্তরটি কী হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা রূপান্তর ভবনে আমি দিয়েছিলাম। তারপর দেখো, নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক, এটাও কিন্তু যে 24টা প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে একটা রূপান্তরণ এটা ছিল, এ বের করতে বলা হয়েছিল। সেই প্রশ্নটা দেখো এমসিকিউতে চলে এসছে, উত্তর হবে বি, অর্থাৎ 9-এর প্রশ্নের উত্তর বি। 10 নম্বর, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? নিচের যৌগগুলির মধ্যে সর্বাধিক ক্ষারীয় কোনটি? উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ। অপশান এ। তারপর নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক ফসফেট সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? ক্ষারক সুগার ফসফেট এই ক্রমে কিন্তু সজ্জিত থাকে, অর্থাৎ 11 নম্বর উত্তর কী হবে? বি। তারপর নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? আমি তোমাদের পলিমারটা ভালো করে দেখতে বলেছিলাম যেদিনকে আমি টিপস দিয়েছিলাম তোমাদের, তো উত্তর হয়ে যাবে নাইলন 6,6। তারপর দেখো, নিচের কোনটি প্যারাসিটামল? একদম সহজ সরল একটা প্রশ্ন, প্যারাসিটামল কোনটা? সি, অর্থাৎ 13-র উত্তর কি হয়ে যাবে? সি। তারপর 14 নম্বর এবং শেষ প্রশ্ন, খাদ্য সংরক্ষকটি শনাক্ত করো। খাদ্য সংরক্ষক কোনটি? খাদ্য সংরক্ষক কিন্তু সবগুলোই খাদ্য সংরক্ষক হিসাবে কাজ করে। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করি। তোমাদের পরবর্তী যারা সায়েন্স স্ট্রিমে আছো, তোমাদের পরীক্ষা আছে ম্যাথ, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ম্যাথের একটি নির্দিষ্ট মডেল পেপার পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।